সকাল বা বিকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিটেই এই জলখাবার রেসিপিটা তৈরি করে নিতে পারেন। নরম তুলতুলে পরোটা, যা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, আর খুব সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদেরকে এই নরম তুলতুলে পরোটা তৈরি করে দেখাবো। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। হাফ কাপ করে 2 বার ময়দা নিয়ে নিলাম। 1 কাপ ময়দার জন্য জল দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ। জল দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। যেন ভালোভাবে সব কিছু মিশে যায়, সেইভাবে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম। একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভেঙে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেলে ডিমটাকেও ময়দার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। হাতে সময় কম থাকলে বা সকালের তাড়াহুড়োতে খুব সহজেই এই জলখাবার রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আর এটা খেতেও অন্য কিছুর দরকার হয় না, বা টমেটো কেচাপ দিয়েও খুব সহজেই খেয়ে নিতে পারেন। ডিমটাকেও ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিয়ে 2 চামচ ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার পর চামচের পেছন দিক করে একটু গোল শেপের তৈরি করে নিচ্ছি। দেখুন, আজকের ওয়েদারটা খুব ভালো, একদম ঠান্ডা, মেঘ করেছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো এইরকম একটা জলখাবার হলে সকালটা একদম জমে যাবে। তাই আজকে এই জলখাবারটা আপনাদের সাথে শেয়ার করছি। বৃষ্টি ছাড়াও আপনারা অন্য দিনেও এই জলখাবার রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওপরের অংশটা যখন ড্রাই হয়ে যাবে, তখন এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে অন্য সাইডকেও ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা তৈরি করতে খুব কম পরিমাণ তেল লাগে। কম পরিমাণ তেল দিয়ে একটা সেরা স্বাদের জলখাবার রেসিপি। 2 পাশটাকেই উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে খুব ভালো হয়েছে। এটাকে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। একইভাবে আরও একটাকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ে অল্প একটু তেল লাগিয়ে নেওয়ার পর 2 চামচ ব্যাটার দিয়ে এইভাবে গোল করে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। ওপরের অংশটা ড্রাই হয়ে গেলে এটাকে উল্টে দেব, অন্য সাইডটাকেও ভেজে নেওয়ার জন্য। 2 পাশটাকে ভেজে এটাকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল একটা সেরা স্বাদের জলখাবার রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।